নমস্কার বন্ধুরা, আদি স্মম ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি চিকেনের একটি রেসিপি নিয়ে। রেস্টুরেন্টে গেলে এই রেসিপিটি আমরা প্রায় ট্রাই করে থাকি। আমি এই রেসিপিটি খুব সহজভাবে বাড়িতে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। এই রেসিপিটি হলো চিলি চিকেন। চলুন দেখে নিই আমার কি কি উপকরণ লাগছে। প্রথমে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিকেন। আমি এখানে বোনলেস আর সলিড চিকেন মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ ভিনিগার। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লাল শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এরপর এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা ভিনিগারের বদলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আমি এই চিকেনগুলোকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আপনাদের হাতে সময় বেশি থাকলে বেশি সময় ধরেও রাখতে পারেন। আমি আধ ঘন্টা পর চিকেনটা নিয়ে চলে আসলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটা ডিম, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি প্রথমে এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করে চিকেনের সাথে ডিম আর কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমার রান্না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে আরও 1 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। এটাও খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপর আমরা চলে যাই পরের স্টেপে। গ্যাসে কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এখানে স্টিমটা লো টু মিডিয়াম করে চিকেনগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। প্রথমে আঁচ বাড়িয়ে তেলটা গরম করে নেবেন, তারপরে আঁচটা লো করে এই চিকেনগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন, তবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার চিকেনগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। আমি সমস্ত চিকেনগুলোই আঁচটা লো টু মিডিয়াম করেই ভেজে নিলাম। এখানে আঁচটা লো টু মিডিয়াম করেই ভেজে নেওয়ার চেষ্টা করবেন। যদি আঁচটা হাই করা থাকে তাহলে চিকেনগুলো ওপর থেকে ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা ভাব থেকেই যাবে। আমার চিকেনগুলো এপার ওপার করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি একটা পাত্রে চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর আমরা চলে যাব পরের স্টেপে। ওই কড়াইয়ে আরও 1 চামচের মতো রিফাইন্ড অয়েল ব্যবহার করে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে কেটে রাখা রসুন। আমি এখানে 10-12টা রসুন ব্যবহার করেছি। রসুনটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম আর পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনি দিলে এই ভাজাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসে। এই পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব হাই ফ্লেমে ভাজবেন না, লো ফ্লেমেই হালকাভাবে ভেজে নেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ রেড চিলি সস। আমি এখানে রেড চিলি সস ব্যবহার করেছি, তবে আপনারা গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত সসগুলো খুব ভালোভাবে
লো মিডিয়াম আঁচে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, যেটা আমি জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরও এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম 1/2 কাপ জল। কর্নফ্লাওয়ার ব্যবহার করলে চিলি চিকেনের মধ্যে একটা আঠালো ভাব চলে আসে। এরপর আমি ভেজে রাখা চিকেনগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এখানে বোনলেস এবং সলিড দুটো চিকেনই ব্যবহার করেছি। এবার চিকেনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা কাঁচা লঙ্কা। দেখুন আমার চিলি চিকেন রেডি। চলুন এবার আমরা চলে যাই পরিবেশনের দিকে। আমি কিন্তু এই চিলি চিকেন খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করলাম। আশা করছি আপনারাও বাড়িতে এটা খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন। বাড়িতে অতিথি আসলে খুব তাড়াতাড়ি এই রেসিপিটি আপনারা তৈরি করে সার্ভ করতে পারবেন। আশা করি তাদেরও খুব ভালো লাগবে। আমি এই চিলি চিকেন নানের সাথে পরিবেশন করেছিলাম। আমার এই নান রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে।